দুই ভাই, এর মধ্যে ছোট ভাই বিয়া করে ফেলছে, বড় ভাই করে নাই। ছোট ভাই বিয়া করলো, সন্তানাদি হইল। একদিন জিগা, এই মিয়া ভাই, তুমি বিয়া শাদী করো না, বিষয় কি? কয়, আমি পছন্দের মাইয়া পাই না। মাইয়ার অভাব দেশে? বলে না, পাই না। ছোট ভাই মনে মনে ভাবলো, সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে যদি দেই ভাইজান হয়তো বিয়া করবে। ঠিকই একটা ভালো মেয়ে, সুন্দরী রূপসী, ডানা কাটা ভরি। বড় ভাই শুই না, কয় না, এই টাকার সুন্দরী আমি চাই না। তো তুমি চাও কি, একটু খুইলে কও আমার। কয়, আমি এমন একটা মাইয়া চাই, আমার অর্ধাঙ্গিনী, যে আমার হাতটা ধইরা আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। আমি এমন একটা যুবতী মেয়ে চাই, আমার বউ বানাবো, যে আমার একটা সন্তান আদর্শ বানাইয়া দিবে, এমন সন্তান উম্মতের রাহবার হবে। ছোট ভাই কয়, এমন মাইয়াও ভাবা না, তোমার কপালে বিয়া নেই। বড় ভাই কয়, শুই না রাখ, আমার অন্তরের নিয়ত যদি ঠিক হয়, খাঁটি হয়, আমার মাওলা একদিন আগে পরে আমার আশা পূরণ করবে। বড় ভাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ একজন নেককারিনী স্ত্রী দাও, যারে দিয়া দুনিয়ার সুন্দর বাগান সাজাবো, জান্নাত পেয়ে যাব। মনে মনে দোয়া করে, আর কোনো আওয়াজ নাই। হঠাৎ করে খবর পাইল, পাশের এলাকায়, ওই এলাকার মসজিদের ভিতরে মাঝে মাঝে একজন বড় আল্লাহওয়ালা আসেন, মানুষের জন্য দোয়া করেন, একটু পানি ভরা দেয়, ঝাড়ফুঁক দেন, তাহাজ্জুদ পড়ে, মানুষের আমলের বয়ান করে। বড় ভাই দৌড়াইয়া চলে গেল। যাওয়ার পরে সাত সকালে হুজুরের কাছে গিয়া দোয়া নিল, হুজুর দোয়া করবেন। কথা বলতে না বলতে মসজিদের জানালার বাইরে দিয়া একটা যুবতী মেয়ে সালাম দিল হুজুরকে, সালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? ও আম্মা, তুমি কে? আমার বাড়ি এই পাশে। কি করো? বলে, আমি ঘরে থাকি। তোমার বিবাহ হয়েছে? বলে, হয় নাই। তোমার বাবা কি করে? হুজুর, আব্বার জন্য আসছি, আমার আব্বা বড় অসুস্থ, একটু অন্তর করে দোয়া করবেন। তোমার বিবাহ হয়েছে? বলে, না। কেন? তোমার বয়স কি হয় নাই? বলে, হ্যাঁ হয়েছে। ওই বড় ভাইটা কিন্তু হুজুরের পাশে বসা। মেয়েটা বলতেছে, হুজুর দোয়া করবেন। আমি বিয়ার জন্য দোয়া করি, মনের মতো পুরুষ পাই না। কেমন মনের মতো পুরুষ চাও? মেয়েটা জানালার ফাঁকা দিয়া পর্দার আড়াল থেকে বলতেছে, হুজুর এমন একটা স্বামী আমি চাই, আমারে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। এমন একজন স্বামী আমি চাই, যে আমার একটা সন্তান উপহার দিবে, উম্মতের ইমামতি করবে, জাহান্নাম থেকে ফিরাবে। এইবার যুবক ডাক দিয়া কয়, বড় ভাই হুজুর, আমার মনের চাহিদা মতো মেয়েটারে আমার মনে হয় লাগতেছে, আপনি যদি মধ্যখানে থাইকা একটু প্রস্তাবের মাধ্যমে ব্যবস্থা করেন। বলে, গরিব ফ্যামিলি, বলে গরিব টরিব লাগবে না, রিজিকের মালিক আমার আল্লাহ। ঠিকই হুজুর মধ্যস্থা হইয়া বিবাহের ব্যবস্থা করে দিলেন। বিয়া হয়ে গেল। যুবক যুবতী দুইজন সংসার জিন্দেগি শুরু করলো। যত ব্যস্ত থাক না কেন, নামাজের টাইমে যায় নামাজে হাজির। দোনোজন নামাজ পড়ে, যা পায় খায়, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। মোনাজাতে দোনোজনে কান্না করে আর দোয়া করে, আল্লাহ এমন একটা সন্তান দাও, যেই সন্তানের দ্বারা আমরাও জান্নাতের ফয়সালা হবে, উম্মতেরও জান্নাতের ফয়সালা হবে। আল্লাহ এমন একটা সন্তান দিয়েছেন, ওই সন্তান জমিনে আইসা বড় হইয়া হাতের পাওয়ার দিয়া বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদ প্রথম কেবলা মুসলমানের, ওই বাইতুল মুকাদ্দাস থেকে নিজে নিয়ে আসলেন, ক্ষমতা খাটাইয়া সিরিয়া হাতের মুষ্টিতে নিয়ে আসলেন। ইতিহাসের পৃষ্ঠার মধ্যে স্বর্ণাক্ষরে তার নাম লেখা। ওই মা বাবার সন্তান, গুগলে সার্চ দিয়া বাসায় গিয়া দেখবা, ওই সন্তান ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মাটির থেকে বানাইছেন, ডাইরেক্ট আদম আলাইহিস সালামকে বানালেন। এরপরে যে নাপাক পানির থেকে আল্লাহ বানাইছেন, নাপাক পানিটা মায়ের বাচ্চা দানির মধ্যে নেওয়ার পরে আল্লাহ ওই পানিটাকে ফেরেশতার মাধ্যমে রক্তের খণ্ড বানাইছেন।
এই জন্য সূরায়ে আলাকের মধ্যে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। কথা বুঝতে কষ্ট হইতেছে? আখেরাতের কাজ একটু কষ্ট হিসাবে তেমন না, দুনিয়ার কামে যেই কষ্ট এ হিসাবে 1000 ভাগের 1 ভাগও আখেরাতের কাজে কষ্ট নেই। কিন্তু আমরা করি না বিদায় কষ্ট মনে করি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, গরমের সময় মসজিদ ঠান্ডা, এসি, আবার গরম শীতের সময় মসজিদে ঢুকলে গরম। 5 বার ওযু বানায় নামাজ পড়বেন, শরীর ফ্রেশ। কথা ঠিক না? খানা খাইবেন, নবীর তরিকা সুন্দর, দোনো হাতের কবজা ধুইয়া এরপরে প্লেটে হাত দাও। কিন্তু যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধুইবা না, রসুলের সুন্নত। দোনো হাতের কি কবজা ধুইবা। এ আমাকে হুজুর গো কথা কেউ শুনে না। যখন পুলিশ লাডিলে কইছে যে এই কবজা দো, কেন কয় করো না। এবার শুরু হয়ে গেছে। এখনো অনেক অফিসে গেলে ওই কি জানি তরল পানি, হুজুর একটু লাগান, হাতে লাগান, মাখেন। আর রসুল তো 1500 বছর আগে বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। 2 হাতের কবজা ধুইয়া খাইতে বসো, যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত ধুইবা না। কত সুন্দর রসুলের সুন্নাত। দস্তারখান বিছাইয়া খাইও, খানা পরে গেলে উঠাইয়া খাও, কারণ তোমারে মাওলায় 3 বেলা খাওয়ায়। তুমি 1 বেলায় যা খাও, তোমার পাশে কত গরিব আসে 3 বেলায়ও পায় না। ফালাইয়া দিও না, এমনকি তোমার খানার বেঁচে থাকা হাড্ডিগুলো পানিতে ফালাইও না, বাইরে একটা নিরাপদ জায়গায় ফালায় দাও। কুকুরের রিজিকের ব্যবস্থা হবে, বিড়ালের খানা হবে, জিনেরাও হাড্ডি গুড্ডি খাবে। ওদের খানা পানিতে ফালাইয়া ওই হাড্ডির মজা নষ্ট করবা না। আমার নবী কেমন নবী, বিড়ালের হকেরও নষ্ট করতে নিষেধ করছে। কেমন নবী! বিড়ালের হক নষ্ট করিও না, কুকুরের হক নষ্ট করিও না। আর মানুষ হইয়া মানুষের জবাই করি, মানুষের খানা কাইরা খাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা এমন সুন্দর করে আমাদেরকে তৈরি করে দিলেন। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল পানিটারে মায়ের গর্ভে 40 দিন ফেরেশতারে লাগায়া জমাট রক্ত বানাইলেন। রক্ত থেকে আল্লাহ বানাইছেন। কথা বলার কারণ হলো মানুষের দেহের মধ্যে চালিকা শক্তির একটা কেন্দ্রবিন্দু হলো রক্ত। রক্ত জমাট হয়ে গেলে মানুষ আর বাঁচতে পারে না। এই রক্ত থেকে আবার গোশত, গোশতের উপরে হাড্ডি, হাড্ডির উপরে গোশত, এইভাবে দিয়ে আল্লাহ বানায়। আর ওই যে নাপাক পানি, ওখানে আমার আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলেন 1 চিমটি মাটি আইনা লাগায় দেয়। বলে কোন জায়গার মাটি? মদিনার। কয় না না, এই বান্দার মরণ যেখানে হবে ওই কবর থেকে একটু মাটি আনো। কয় কবর কোথায়? ফেরেশতারা জিগায়, আল্লাহ কয় অমুক জায়গায়। কিন্তু প্রশ্ন করবে বাঙালি, ও হাফিজ ভাই, যেই মানুষগুলো কাওরান বাজার এবং পুরান ঢাকায় আগুনে ভুইরা মারা গেল, এগো তো কোনো কবর হইল না, এদের নাপাক পানির মধ্যে মাটি আনলো কোন জায়গার থেকে? সমুদ্রের মধ্যে লঞ্চ ডুইবা কত মানুষ মরিয়া গেল, অস্তিত্ব পর্যন্ত নাই। এই মানুষগুলো বানানোর ক্ষেত্রে মাটি কোথার থেকে নিছে? এদের তো কবরই নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, ও মানুষ জেনে নাও, পুরা শরীরটা নষ্ট হবে, তবে আমাদের পিঠের মধ্যে যে একটা হাড় আছে, মেরুদণ্ড আসেনি, এই মেরুদণ্ডর একেবারে নিচে মার্বেলের মতো একটা গোলাকার গোডা আছে। গোডা, এটা আগুনেও নষ্ট হবে না, পানিতেও নষ্ট হবে না, এইটা থাকবে কিয়ামত পর্যন্ত। এখান থেকেই আল্লাহ মানুষ উঠাবেন হাসরের ময়দানে। মানুষের অস্তিত্ব থাকবে না, হাড্ডি গুড্ডি কিছুই থাকবে না। ওই গোডার থেকে মানুষ যেখানে পড়বে, নদীর মধ্যে যদি লাশ হইয়া যায়, ওই গোডাটা আছে তো, ওটা যেখানে গিয়া পড়বে কেউ না জানলেও কে জানেন? আল্লাহ কয় ওইটাই তার কবর, ওখান থেকে মাটি আন। এখন আবার প্রশ্নকারীরা প্রশ্ন করবে, আল্লাহ তাআলা আবার মানুষ অস্তিত্বহীন হয়ে গেলে আবার কেমনে অবিকল এই সুরতে বানাবেন? কত প্রশ্ন করতে তো আর ঠেকে না। প্রশ্ন করতে কি টিকিট লাগেনি?
একজন ইমাম সাহেবের পরীক্ষা করার জন্য জীবনে মসজিদে যায় না, চার দোকানে দেখা হয়েছে, তো একটু হেডন দেখাই তুইব না, আমি কিছু জানি। তো হুজুরের কয় মুসা নবীর আম্মার নামটা কোন তো হুজুর? তো জাগাত হুজুরের কি মুখস্থ আছে? নাই। হুজুরে যদি কে পরে কম, এই জন্যই তো মসজিদে যাই না, না হুজুরের মধ্যে এলেম কালাম কিছু নাই। মুসা নবীর মায়ের নামটা কইতে পারল না। কিছু মানুষ এরকম আছে না, অতিরঞ্জিত চালাক। মাদ্রাসায় 1 টাকাও দান করে না, মসজিদেও দান করে না, বারবার হিসাব চায়। এরকম বেয়াদব নাই? কথা বলেন না কেন? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির থেকে বানাইছেন। এখন কথা হইল, এত যুক্তি টুক্তি দিয়া আল্লাহ প্রমাণ করতে চান আমি মানুষ বানাইছি মাটির দ্বারা। এত যুক্তি দিয়া মাটি প্রমাণ করতে চান কেন? এইবার শুনেন ফলাফল। ফলাফল হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দ দিয়া মানুষের 1 নাম্বার উপদেশ দিতে চান, ও মানুষ, আমি নূরের সৃষ্টি ফেরেশতারে শ্রেষ্ঠ বানাই নাই, আগুনের সৃষ্টি জিনের শ্রেষ্ঠ বানাই নাই, আমি আল্লাহ মানুষ মাটির দ্বারা বানায় শ্রেষ্ঠত্ব দান করেছি। ও মাটির মানুষ, মিনহা খলাকনাকুম, এই শব্দ থেকে 1 নাম্বার উপদেশ নাও। আল্লাহ মাটির থেকে তোমাদের বানাইছেন, মাটি পায়ের নিচে থাকে, ওই মাটির থেকে বানাইয়া তোমার সম্মানটা নিচে রাখে নাই। আল্লাহ সম্মান এত বেশি দান করেছেন, নূরের সৃষ্টি ফেরেশতারও এত সম্মান নাই, জিনেরও এত সম্মান নাই, আল্লাহ মানুষের এত সম্মান দান করেছেন। ও মানুষ, তুমি মাটির সৃষ্টি হইয়া অন্তরের মধ্যে লালন করো, তুমি ফেরেশতার থেকেও দামি, তুমি জিনের থেকেও দামি, তুমি এত সম্মানের মানুষ, তোমার এত পজিশন, এত মর্যাদা আল্লাহ দান করেছেন, এই মর্যাদা তুমি ধইরা রাখো, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। তাহলে মাটির থেকে বানাইয়া 1 নাম্বার উপদেশ হলো, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু খবরদার, এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব যদি ধইরা রাখতে চাও, তাহলে মাটির দিকে তাকাইয়া আর একটা উপদেশ নাও। সেটা কি? মাটির ধর্ম বা চরিত্র হলো নরম থাকা, না গরম? মাটির উপরে কি পরিমাণ জুলুম আমরা করি! কত দালালেরা 1 জমিন 13 বার বিক্রি করে জাল দলিল দিয়া, আছে না নাই? জমিন কারোর সাথে খারাপ ব্যবহার করে না। জমিনের উপরে দাঁড়াইয়া কত অন্যায় করেছি, জমিন কোনোদিন রাগ করে নাই। অথচ কারুনের সাথে করছিল না, মাটির মধ্যে গেড়ে ফেললো, কারুনের মাটিতে খেয়ে ফেললো, আর বাঁচার উপায় হলো না। আল্লাহ মাটির থেকে বানাইয়া 2টা উপদেশ দিলেন। 1 নাম্বার, মাটির মানুষ, তোদের সম্মান পায়ের নিচে না, সবার উপরে। কেমন উপরে? নূরের সৃষ্টি ফেরেশতাদের এত সম্মান নাই। 2 নাম্বার উপদেশ, ও মাটির মানুষ, তোমার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য মাটির মতো নরম হইয়া চলো। মাটির সাথে এত গাদ্দারি মানুষ করে, মাটি কারো সাথে খারাপ আচরণ করে না। ও মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো, গরম গরম ভাব দেখাইয়া কারো সাথে অপরাধ করবা না, কারণ আমার মাটির চরিত্র হলো নরম। আমার নবী মানুষের নরম কথা দিয়া মাত্র 23 বছরে গোটা দুনিয়াটা আলোকিত করেছে। আমগো জন্ম নরম, আমরা দুনিয়াতে মানুষ বড় নরম। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ হলো বড় দুর্বল। দুর্বলের মধ্যে আল্লাহ বরকত বেশি দিয়েছেন। পুরুষের তুলনায় নারীরা দুর্বল, এই জন্য পুরুষের থেকে নারীর সম্মান কম না বেশি? বেশি। নরম হওয়ার কারণে, নরম কথায় মানুষের অন্তরের মধ্যে দাগ কাটে, অ্যাকশন হয় বেশি। আমার নবী নরম নরম কথা দিয়া মানুষের দাওয়াত দিয়েছেন, ও আল্লাহর বান্দারা, নরম চরিত্র নিয়ে চলো, গরম ভাব দেখাইও না। আর গরম ভাব দেখাইতে গিয়া ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই। যেই ফেরাউন নিজেরে শুধু খোদা দাবি করে নাই, বলতো আমি সব থেকে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা আমার আল্লাহ। সেই ফেরাউনের লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিলেন। ও আল্লাহর বান্দারা, ও যুবক,
ও পর্দার আড়ালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, মাটির আদর্শ নিয়া নরম হইয়া চলো রে বাবা। ও স্বামী, স্ত্রীর সাথে গরম ভাব দেখাইও না। ও আম্মা জানেরা, স্বামীর সাথে গরম ভাব দেখাইবেন না। মিনহা খালাকনাকুম, আপনি নরম মাটির সৃষ্টিরে আম্মা জান। ও সন্তানেরা, মা বাবার সাথে গরম ভাব দেখাইও না। ও শিক্ষক ছাত্রদের সাথে গরম ভাব দেখাইও না। ও ছাত্র শিক্ষকের সাথে গরম ভাব দেখাইও না। গরম ভাব দেখানো আল্লাহ পছন্দ করেন না। নমরুদ ভাব দেখাইয়া কয় আল্লাহরে গুলি কইরা মেরে ফেলবো। সেই নমরুদের ধ্বংস করার জন্য আমার আল্লাহর কোনো বাহিনী লাগে নাই। একটা অসুস্থ মশা নমরুদের ধ্বংস করে দিল। বলেন ওই মশা আজও আসেনি? আল্লাহ আসেনি? মশারির ভিতরে মশায় মাঝে মাঝে কানের কাছে গান গায়নি? আমনে তখন ঘুমে যদি ঢুইকেই যায়, চান্দির গোড়ায় গিয়া যদি কাই আম সরি, আমি ভাবছিলাম তুমি নমরুদ, মাফ করে দাও, কাম হইব। মিয়া, একটা পিঁপড়া কানের গোড়ায় এলে ঘুম শেষ। কথা ঠিক নেই? ঘুমের ভিতরে মশারি ছিদ্র ছোট, তাও দামি এসি মশারি। কি মশারি? এসি মশারি। এখান দিয়ে মশা ঢুকলো, কিন্তু কানের ছিদ্র কত বড়, সামনে ঘুরে একটা মশাও ভেতরে ঢুকে না। কারণ আমার আব্বাজান পাহারা দেয়। কি না, আমার আল্লাহ কত দয়ার মালিক। আল্লাহ বান্দারে এত মোহাব্বত করেন, ফেরেশতারে পাহারায় লাগায় কয় ফেরেশতা আমার বান্দা ঘুমাইছে, পাহারা দেও ঘুমে যেন ডিস্টার্ব না হয়। মশায় যদি মেজাজটা গরম করে, উপায় আসেনি বাঙালি? সংসদ ভবন এমপি সাহেবের ঢুকতে পাস লাগে, লাগে না? লাগে না? মশার ঢুকতে কোনো টিকিট লাগেনি। কালা পোশাক যদি কয় 3 বছরের জেল, টের ভাবা 3 মিনিট পরে সিফায় গেলে। কথা ঠিক নেই? এক মশা দেখছেননি ডেঙ্গু? কথা হয় না। আমার কাছে লাগছে যে করোনার থেকেও ভয়ঙ্কর। কথা ঠিক না? কত মানুষ মরে গেল, তাজা তাজা যুবক মরে গেল। ওই মশা, সবার আওয়াজ সারা দিকে চতুর্মুখী মশা। এই মশাকে কেন্দ্র কইরা কোটি 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 মানুষের পেটে ভাত আসে মশার কারণে। দেখছেন নি? মশা না থাকলে এই কোটি মানুষ না খায় মরে যায়। মশা আছে বিদায় কয়েলের ফ্যাক্টরি, মশারির ফ্যাক্টরি, স্প্রের ফ্যাক্টরি, হাজার হাজার মানুষ ফ্যাক্টরিতে কাজ করে, বেতন নেয়। কাম কি? মশা তাড়ানের ফ্যাক্টরিতে আছে। মশার ফিকিরে আমার খানা আইয়ে। এরপরও মশা তাড়াইতে পারলা না। আমার আল্লাহ ঘুমের মধ্যে ফেরেশতা দিয়া পাহারার ব্যবস্থা করে দিলেন রে বাবা। ওই আল্লাহরে চিনলা না? যদি আমার আল্লাহরে চিন্তা, সেজদা আল্লাহকে না দিয়া বটগাছার পীরের মাজারে দিতে পারতা না। আমার নবীজির থেকে বড় পিশাবকে আম্মা নাই। হঠাৎ করে বুইজা শুনে বলেন, ফট করে বইলা লেন নাই। আমার নবীজির থেকে বড় পীরের নাম কি দেখছেন? নবীজির থেকে বড় কোন পীর, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় মুফাসসির আছে? সবাই একমত? সবাই একমত না দ্বিমত আছে কারো? ওই নবীর কোনো প্রয়োজন হলে কার কাছে চাইতেন? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, আপনি কি নবীর থেকে দামি? আপনি আল্লাহর কাছে চাইতে সমস্যা কি? মানুষের কাছে পিছনে দৌড়ান কেন? তাও তো জিন্দা মানুষের কাছে গেলে কিছু পাইতেন। গেছেন যে কবরে পইরা রইছে, কোনো শক্তি নাই এমন ব্যক্তির কাছে গেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন গরম ভাব দেখাইও না। ও নবীর আশিক উম্মতেরা, নবীর মোহাব্বত নিয়া নরম ভাব নিয়া চলো। নরম ভাবের প্রথম পরিচয়, ও স্বামী
স্ত্রীকে দেখা হলে ঘরে যাইয়া সালাম দাও। শান্তি আর নরমের প্রথম পরিচয় সালাম। কি বউরে সালাম দেয় না, শালিরে দেয়, দেয়নি? বেআইন সাহেবারে দেয়। আর সালাম কি, সালাম আছে, স্টাইল হয়ে গেছে। সামাইকুম সালাম দেয়, সামাইকুম, তার মানে তোর উপরে আল্লাহর গজব। হে গুড়ায় খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে। এই হলো সালাম। ও যুবক, বিএ পাশ করলি, আইএ পাশ করলি, মেট্রিক পাশ করলি, আসসালামু আলাইকুম এই শব্দটা শিখলি না, তুই মুসলমান? এইটা শিখতে হুজুর লাগে? আসসালামু আলাইকুম এটা শিখতে হুজুর লাগে? বিএ পাশ করলা, আইএ পাশ করলা, সব শিখলা, এই শব্দ দুইটা শিখতে পারলা না? তুমি রসুলের আশে? হ্যাঁ, বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই, সাবধান। কারণ সালাম নরম, নরমের ভিতরে বরকত বেশি। সালাম দিয়া কালাম হবে, কালামের পরে গুনাহের আগ্রহ বেড়ে যাবে। এই জন্য যার সাথে বিয়া জায়েজ আছে তারে বিয়ের আগে সালাম দেওয়া নিষেধ। ইসলাম সমর্থন করে না, কারণ ইসলাম চায় শান্তি, অশান্তি চায় না। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, নরম ভাব নিয়ে চলো, গরম ভাব দেখাইও না। আল্লাহ তোমারে নরম বানাইছেন, নরম আদর্শ দিয়া চলো রে বাবা। আল্লাহরে সেজদা দাও, মা বাবার সম্মান করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তোমার মতো কত যুবক, অনেকে মনে মনে ভাবে হুজুরদের কথা মানতে গেলে বুঝি হুজুর হওয়া লাগবে, স্কুলে পড়া যাবে না, ব্যবসা করা যাবে না, চাকরি করা যাবে না, স্বাধীনতা থাকবে না। আমি উল্টা বলে গেলাম, রেকর্ড করে রাখো কলবের ভিতরে, মোবাইলের মধ্যে না। কারণ মোবাইল হইল মানুষ ধ্বংসের একটা, কি বলবো, যন্ত্র, এত বিশাল যন্ত্র। ও আমগো দেশে কাঠ দিয়া ঘর বানায়, কাঠের ঘর, কাঠ সুন্দর, এত সুন্দর কাঠের আড়া, ভিতর দিয়া একটা পোকা আছে, এটারে ধ্বংস করে দেয়। উপর দিয়া দেখা যায় ভালো, ভিতরে কিচ্ছু নাই। মোবাইল এমন একটা গজব, জাতিরে ধ্বংস কইরা দিল, লেখাপড়া ধ্বংস, যৌবন ধ্বংস, জীবন ধ্বংস। ও যুবক, বুঝলা না রে বাবা? পাও ধরলে যদি বুঝতা, পাও ধরতে রাজি আছিলাম। ও যুবক ভাই, তোমার এই মোবাইলের কারণে আজকে সারাটা রাত মোবাইলের দিকে তাকায় তাকায় কবিরা গুনাহ করো, কবিরা গুনাহ কইরা রাত কাটাইয়া দিলা। অথচ রাতের ঘুম তোমার শরীরের জন্য আল্লাহর দেওয়া একটা ঔষধ। রাতের ঘুম ঔষধ, যেই রাতের ঘুম নষ্ট করতেছো কবিরা গুনাহ করার মাধ্যমে। জানো না রে বাবা, তোমার কিডনি দিন দিন নষ্ট হচ্ছে, খবর নাই। তোমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, খবর নাই। কানের পার্স নষ্ট হচ্ছে, হার্ট দিন দিন দুর্বল হয়ে যাইতেছে, তোমার খবর নাই রে বাবা। এই মোবাইলের গুনার কারণে তোমার চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই। আল্লাহর কসম, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিনও যদি লাগাও, কোনোদিন উজ্জ্বলতা ফিরে আসবে না। গুনার কারণে দিন দিন চেহারা নষ্ট হয়ে যাবে। কত যুবকেরা এখন রাস্তায় পাগল হয়ে ঘুরে, কি জগতের মোবাইল নিয়ে গেমস খেলা খেলা পাগল হয়ে গেছে। এই যুবক হয় নাই বাবা, হয় নাই? আমি হয়তো শুই না কই, তুমি তো জানো, সত্য জানো, আছে, হয় নাই? ঢাকার ছেলে ছাদে বইয়া গেমস খেলে মোবাইলে, কক্সবাজারের ছেলের সাথে খেলতে খেলতে এবার নিজে মোবাইল হয়ে গেছে। অর্ধুলঙ্গ ঘুরে, মাও চিনে না, বাবাও চিনে না। সত্য না মিথ্যা? তোমারে কি বলতে পারি, তুমি আবার কবে পাগল হইবা তারিখটা আমার একটু জানাও, তুমিও তো ওই পথের পথিক। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করছো, খেয়াল কর, একটা কথা যদি বানায় কই বল, আমি মাপ চাও। এই মোবাইলের কারণে বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইল ঠিক রাখতে গিয়া মায়ের টাকা চুরি করছো, তুই চোর।
বাবার টাকা চুরি করেছো, বন্ধুর টাকা চুরি করেছো, যখন মা বাপ দেয় না তখন মা বাবারে গালি দিছো। তোরে আল্লাহ শান্তি দেবে, আল্লাহ তোর কাছে ধরা। এত বড় বেয়াদবরে আল্লাহ শান্তি দিবে, এত সোজা। এই জন্য বললাম পাগল তুইও হবি, তারিখ কবে বল। কারণ এত মানুষের বরদোয়া নিয়ে বাঁচবি কেমনে? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, শিক্ষকের সাথে বেয়াদবি, এই মোবাইল। শরীর শেষ, ব্রেন শেষ, চরিত্র শেষ। শুধু নিজেরটা চরিত্র নষ্ট করলেও তুই তো কত মাইয়ার চরিত্রের উপর আক্রমণ করছে। তোর কপালে বিয়া নাই, আপনি কি গায়েব জানেননি? যেইভাবে ঠিক কইছে, বিয়া যদি থাকে তবে বউ পাবি না, পাবি জল্লাদ। এমন একটা জল্লাদ আসবে, 5টা মাইয়ার জাল মিডাবে জোতা দিয়া। রেডি থাকো, কত ধানে কত চাল টের হইবা। হাসির কথা না রে বাবা, মজার কথা বলি না। যদি চিন্তা করো, কান্নার কথা বলছি, কান্নার কথা। আমি হাসির কথা বলি না। আমার সাথে তোমার কোনো দুশ্মনী নেই। আমি বললাম তো, কোরআন শরীফ থাকলে বুকে লাগায় বলতাম, বল পাও ধর্মু নাইমে আসি, নিচে নামি, তোর বুকটা আমার বুকে লাগাই। যদি কো হাফিজ ভাই পাও ধরেন, আমি আজকে থেকে গুনাহ ছেড়ে দিব, বল আমি এখন নিচে নাইমে পাও ধরমু, কসম আল্লাহ এখন পাও ধরমু। কোনো দুশ্মনী নাই। আমি তো বলি না তুমি পাস করলেই পড়ো, আমগো মতো হুজুর হও না, কেউ বললেও আমি তার সাপোর্ট করি না। তুমি স্কুলে আসো থাকো, কলেজে আসো থাকো, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, হুজুর হওয়ার দরকার নাই। হুজুরেরা বহু ভেজাল লাগাইতেছে, কোনো দরকার নাই। তুমি যেখানে আছো ওখানে থেকেই তুমি আল্লাহর রসুলের সুন্নত তরিকা অনুযায়ী মা বাবার সম্মান করো, দোয়া নেও, হুজুরদের পরামর্শ নেও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা তোমার জীবন হবে ফুলের জিন্দেগি। এবার বলবা হাফিজ ভাই সম্ভব কেমনে? এবার দুই একটা উদাহরণ দিয়ে মোনাজাত দেই। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল পড়ুয়া, বলো তুমি সাক্ষী দাও, 5 বেলার নামাজ পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না, আছে না নাই? বাস তোমার বিবেক থেকে একটু জবাব দাও, তুমি পারো না কেন? আর ওয়াজের দরকার নেই। তোমাকে তো আমি বলি নাই, আমাকে কোনো হুজুরও মনে হয় বলে নাই যে পাঁচকল্লি মাথায় না দিলে গুনাহ হবে, তাবলিগে না গেলে গুনাহ হবে, চরমনাই না গেলে গুনাহ হবে, কওমিতে না পড়লে গুনাহ হবে। যদি কেউ বলে থাকে আমি বলবো ভুল বলেছে, না দরকার নাই, মাদ্রাসা আসার দরকার নাই, তুমি স্কুলে থাকো, আমি দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, তুমি একজন উকিল হও, ব্যারিস্টার হও, তুমি একজন এসপি হও, তুমি একজন ডিসি হও। কারণ আমার দেশে আলেমের অভাব নাই, মুফতি সাহেবের অভাব নাই, আমার দেশে বড় ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। ডাক্তার আছে ঠিক, তবে আদর্শওয়ালা ডাক্তার নাই। ডাক্তারের কথা শুনলে রোগীর রোগ সুস্থ হবে, কিন্তু ডাক্তারদের ব্যবহারে বহু সুস্থ রোগী অসুস্থ হয়ে যায়। এই জন্য আমার দেশের ডাক্তারের বড় অভাব, ইঞ্জিনিয়ারের বড় অভাব। আদর্শ ডাক্তার চাই, আদর্শ ইঞ্জিনিয়ার চাই, আদর্শ একজন সাংবাদিক চাই। আদর্শ সাংবাদিক যদি হইতো, আব্বার কথা মনে কইরা, মায়ের কথা স্মরণ কইরা আলেমেরে কখনো বেইজ্জতি করতো না। চিন্তা করতো আলেম ওলামারা একটু দোয়া করলে আব্বা শান্তি পাবে, কবরে আম্মা শান্তি পাবে, এই চিন্তা করতো, ইজ্জতকে হেফাজতের চেষ্টা করতো রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ তাআলা সন্তান দিছেন, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। এই যুবকেরা মোবাইল তো চালাবি, আমি হুজুর কেন, মক্কার ইমাম আইয়াও যদি পাও ধরে তোরা মোবাইল ছাড়বি না, তবে কেমনে যে ফিরাবো, দোয়া ছাড়া কোনো পথ নাই। তবে একটু পরামর্শ দিয়া যায়, মাঝে মাঝে যদি সময় পাও, মোবাইল টোবাইল চালানের শেষ, চালাইতে চালাইতে এবার রেডি হইছো ঘুমাবি, ঠিক এই সময় মাঝে মাঝে আমার অনুরোধটা একটু খেয়াল করবা। ওই সময় মাত্র 1 মিনিট মোবাইলে লেখবা কোরআন তেলাওয়াত, লেখা সার্চ দিবা,
দেখবা মক্কা মদিনার ইমামের তেলাওয়াত হাজির, একটার উপরে টাচ করবা, তেলাওয়াত চালু হয়ে যাবে। মোবাইলটা বালিশের পাশে রাইখা তুমি চুপচাপ ঘুমায় যাবা। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাও, তোমার ঘুমটা হবে বরকতের ঘুম। এবং একদিন, 2 দিন, 7 দিন, 1 মাস এইভাবে যদি আমল করো, আমার অন্তর বলে তুমি নিজেই বলবা জীবনে আর গানের আওয়াজ কানে দিব না। কোরআনের তেলাওয়াতে এত মজা, এত মজার আওয়াজ, কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আজকে যদি কোরআনের বয়ান না হইতো, এই মানুষগুলোকে টাকার লোভ দেখাইয়াও বসায় রাখা যাইতো না। ও যুবক, মনকে বুঝাও রে মন। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ ছাড়ে না, ড্রাইভারি করে। মনেরে বুঝাও তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ভাই দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় বৈশা নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। তোমরা সাক্ষী দাও, আছে না নাই? তোমার মতো যুবক তাকাইয়া দেখো, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে। এই স্কুল কলেজে যারা পড়ো, আমার জানা মতে আমি দেখছি বিভিন্ন কলেজে নামাজের ঘর আছে আলাদা, লেখা আছে মেয়েদের নামাজের ঘর। আর এক জায়গায় লেখা পাশেই ছেলেদের নামাজের ঘর। আছে না নাই? গিয়া দেখ, তুই তো খেলতেছো, আড্ডা দিতেছো, তোর ফাঁকে দিয়া তোর যুবক ভাই, তোর ক্লাসের ভাই গিয়া নামাজটা ঠিকই পড়ে আসছে, তুই খবর রাখো নাই। মেয়েরাও নামাজ পড়ে। ও যুবক, ভালো হইতে সময় লাগে না রে বাবা, তওবা করো। কয়দিন আর বাহাদুরি করবা? এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত জানাজা ভরাইলাম, কয়দিন আর বাঁচবারে যুবক ভাই। আজকে তোমার এত আপন বন্ধু স্বার্থে আঘাত লাগলে মোবাইলটারে বন্ধ করে রাখে, আর পাওয়া যায় না। কার পিছনে সময় দিয়া আল্লাহরে ভুইলা যাও, আমার নবীরে ভুইলা গেছো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে সব হলো মায়ের অবদানের কারণে। যদি বলেন এসপি সাহেবের ব্যবহার বড় ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, প্রফেসরের ব্যবহার ভালো, খোদার কসম এই ভালোটা তার ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। আমি একটা ঘটনা 2 মিনিটে বলে মোনাজাত দিব। 2 ভাই, এর মধ্যে ছোট ভাই বিয়া করে ফেলছে, বড় ভাই করে নাই। ও যুবকেরা খেয়াল করো, মা বোনেরাও খেয়াল করবেন। ছোট ভাই বিয়া করলো, সন্তান আদি হইল। একদিন জিগা, এই মিয়া ভাই, তুমি বিয়া শাদী করো না, বিষয় কি? কয় আমি পছন্দের মাইয়া পাই না। মাইয়ার অভাব দেশে? বলে না, পাই না। ছোট ভাই মনে মনে ভাবলো, সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে যদি দেই ভাইজান হয়তো বিয়া করবে। এই খেয়াল কর, ঠিকই একটা ভালো মেয়ে, সুন্দরী, রূপসী, ডানা কাটা ভরি। বুঝনি ডানা কাটা ভরির ওয়াজ? বুঝো? ডানা কাটা ভরি মানে আইয়া তোর বাপের ডানা কাটবে, তোর মায়ের ডা কাটবে, শেষ সময় তোর ডা কাটবে, কাইটা এরপর সম্পদ। 1 মাস পরে দেখবি বউ হিজরত করছে। বড় ভাই শুই না, কয় না, এই টাকার সুন্দরী আমি চাই না। তুমি চাও কি? একটু খুইলে কও আমার। আমি এমন একটা মাইয়া চাই, আমার অর্ধাঙ্গিনী, যে আমার হাতটা ধইরা আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। আমি এমন একটা যুবতী মেয়ে চাই, আমার বউ বানাবো, যে আমার একটা সন্তান আদর্শ বানাইয়া দিবে, এমন সন্তান উম্মতের রাহবার হবে। ছোট ভাই কয়, এমন মাইয়াও ভাবা না, তোমার কপালে বিয়া নেই। বড় ভাই কয়, শুই না রাখ, আমার অন্তরের নিয়ত যদি ঠিক হয়, খাঁটি হয়, আমার মাওলা একদিন আগে পরে আমার আশা পূরণ করবে।
তুমি নিয়তি করছো বিয়ার আগে বিদেশ যাওয়ার ভিসা নেওয়া লাগবে, কি আসেনি একাম? কথা কয় না। তোমার মাইয়া বিয়া করুম বিদেশ যাওয়ার ভিসা দিবানি, তো বিয়া কইরা বিদেশ গেলে বউ পাহারা দিবে কে? কয় আমার ছোট ভাই। হাসো কেন? এই অপরাধ চলে না? শান্তি আসবে কিভাবে? এরপরও আল্লাহ কিছু শান্তি রাখছে মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। না হয় ঘুমের তুইটা দেখতা চেহারা নষ্ট হয়ে গেছে, অন্য পশুদের মতো হয়ে গেছে গুনার কারণে। ছোট ভাই এই কথা বলে চলে গেল। বড় ভাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ একজন নেককারিনী স্ত্রী দাও, যারে দিয়ে দুনিয়ার সুন্দর বাগান সাজাবো, জান্নাত পেয়ে যাব। মনে মনে দোয়া করে, আর কোনো আওয়াজ নাই। হঠাৎ করে খবর পাইল পাশের এলাকায়, ওই এলাকার মসজিদের ভিতরে মাঝে মাঝে একজন বড় আল্লাহওয়ালা আসেন, মানুষের জন্য দোয়া করেন, একটু পানি ভরা দেয়, ঝাড়ফুঁক দেন, তাহাজ্জুদ পড়ে, মানুষের আমলের বয়ান করে। বড় ভাই দৌড়াইয়া চলে গেল। যাওয়ার পরে সাত সকালে হুজুরের কাছে গিয়া দোয়া নিল, হুজুর দোয়া করবেন। কথা বলতে না বলতে মসজিদের জানালার বাইরে দিয়া একটা যুবতী মেয়ে সালাম দিল হুজুরকে, সালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? ও আম্মা তুমি কে? আমার বাড়ি এই পাশে। কি করো? বলে আমি ঘরে থাকি। তোমার বিবাহ হয়েছে? বলে হয় নাই। তোমার বাবা কি করে? হুজুর আব্বার জন্য আসছি, আমার আব্বা বড় অসুস্থ, একটু অন্তর করে দোয়া করবেন। তোমার বিবাহ হয়েছে? বলে না। কেন? তোমার বয়স কি হয় নাই? বলে হ্যাঁ হয়েছে। ওই বড় ভাইটা কিন্তু হুজুরের পাশে বসা। মেয়েটা বলতেছে হুজুর দোয়া করবেন। আমি বিয়ার জন্য দোয়া করি, মনের মতো পুরুষ পাই না। কেমন মনের মতো পুরুষ চাও? মেয়েটা জানালার ফাঁকা দিয়া পর্দার আড়াল থেকে বলতেছে হুজুর এমন একটা স্বামী আমি চাই আমারে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে, এমন একজন স্বামী আমি চাই যে আমার একটা সন্তান উপহার দিবে, উম্মতের ইমামতি করবে, জাহান্নাম থেকে ফিরাবে। এইবার যুবক ডাক দিয়া কয়, বড় ভাই হুজুর আমার মনের চাহিদা মতো মেয়েটারে আমার মনে হয় লাগতেছে, আপনি যদি মধ্যখানে থাইকা একটু প্রস্তাবের মাধ্যমে ব্যবস্থা করেন। বলে গরিব ফ্যামিলি, বলে গরিব টরিব লাগবে না, রিজিকের মালিক আমার আল্লাহ। ঠিকই হুজুর মধ্যস্থা হইয়া বিবাহের ব্যবস্থা করে দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ আপনাকে বানাইছেন, আপনার সাথে কারে জীবনের সঙ্গী বানাবেন তাও বানায় নাই। আপনি তাড়াহুড়া করেন কেন? তাড়াহুড়া করলে তো কপাল খারাপ হয়ে যাবে। এরে বোন, আপনার মতো কত বোন কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না? নাই? ও বোনের আপনি কেন পারেন না? বিয়া হয়ে গেল, যুবক যুবতী দুইজন সংসার জিন্দেগি শুরু করলো। যত ব্যস্ত থাক না কেন নামাজের টাইমে যায় নামাজে হাজির। দোনোজন নামাজ পড়ে, যা পায় খায়, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। মোনাজাতে দোনোজনে কান্না করে আর দোয়া করে, আল্লাহ এমন একটা সন্তান দাও যেই সন্তানের দ্বারা আমরাও জান্নাতের ফয়সালা হবে, উম্মতেরও জান্নাতের ফয়সালা হবে। আল্লাহ এমন একটা সন্তান দিয়েছেন, ওই সন্তান জমিনে আইসা বড় হইয়া হাতের পাওয়ার দিয়া বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদ প্রথম কেবলা মুসলমানের, ওই বাইতুল মুকাদ্দাস থেকে নিজে নিয়ে আসলেন, ক্ষমতা খাটাইয়া সিরিয়া হাতের মুষ্টিতে নিয়ে আসলেন। ইতিহাসের পৃষ্ঠার মধ্যে স্বর্ণাক্ষরে তার নাম লেখা। ওই মা বাবার সন্তান, গুগলে সার্চ দিয়া বাসায় গিয়া দেখবা, ওই সন্তান ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই। দুনিয়ার মিশর সিরিয়া হাতের মুঠায় নিয়া মুসলমানের শান্তির বাতাসে ঘুম পাড়ায় দিলেন, মুসলমানের প্রথম কিবলা থেকে মুক্ত করাইলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী।
এই সন্তান এমনি হয় নাই, মা বাবার দোয়া আর চোখের পানির কারণে হয়েছে। ও যুবক, যত বাহাদুরি করো, মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো আমি এই চেয়ারে বসতে পারতাম না। ও টাকাওয়ালা ভাই, মা বাবার দোয়া ছাড়া টাকা পান নাই, বাড়ি পান নাই, সম্মানের চেয়ারে বসতে পারেন নাই। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়া ও যুবকেরা সামনে আগাও, মনে মনে আল্লাহর কাছে দোয়া করো। ও আল্লাহ, কত বছর হয়ে গেল সালাউদ্দিন আইয়ুবীর নাম ইতিহাসের পাতায়, সেও তো আমাদের মতো একটা সন্তান ছিল, তার আদর্শ দিয়া গোটা দুনিয়াটারে বিজয় করলো, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমারে কবুল করে নাও। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতো চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আর কোনোদিন গুনাহের কাছেও যাব না, আর কারো হক নষ্ট করব না, আর দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি নিয়ত হয়, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে এখন থেকে তওবা করো, আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, আল্লাহ, আমার মতো গুনাহগার এই প্যান্ডেলে কেউ নাই। গুনার করার কারণে আমার হাত দুইটা নাপাক, চোখ দুইটা নাপাক, জিহ্বাটা নাপাক, আব্বা আম্মা ভাই বোনেরা কেউ জানেন আমি কত বড় গুনাহগার। ও আল্লাহ, আপনি জানেন, এরপর আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আজকে থেকে খাঁটি তওবা করলাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না, আর বেপরদায় চলব না, নবীর তরিকা মেনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, আল্লাহ তওবা কবুল করে নিবেন। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবী 13টা বছর আবু জাহালকে দাওয়াত দিলেন, একবারও আবু জাহাল কালেমা পড়ে নাই। এই জমিন আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়ে কিছু মানুষ বসে থাকবে, হাজারো বয়ানে দিলটা নরম হবে না, তওবাও করবে না, বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করিয়া নিজের গুনার পাল্লা ভারী করবে। আর একদল উম্মত থাকবে, ওমরের মতো গুনার মেজাজ নিয়ে যখন ঢুকবে, হঠাৎ করিয়া মরণের কথা স্মরণ হবে, কবরের আযাবের কথা মনে পড়লে এমন তওবা করবে, আল্লাহর কাছে তওবা করে নামাজি হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তৈরি হয়েছে, নেক আমল আর ছাড়বা না, নামাজ ছাড়বা না, নবীর তরিকার বাইরে চলবা না। অন্তরে যদি তওবার নিয়ত খাঁটি হয়, দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।